প্রায় সময় একটা কথা ওঠে যে বর্তমানে ৫টি ক্ষতিগ্রস্ত ব্যাংক আছে। তাদের বর্তমান চিত্র কি? তাদের সাথে বর্তমানে লেনদেন করা কতটুকু নিরাপদ? কারণ প্রত্যেকেই দেখতেছেন যে গত যে মানুষের পুরাতন অর্থগুলো সেগুলোই তারা ফেরত পাচ্ছে না। বর্তমানে নতুন করে লেনদেন করা যায় কিনা? এই বিষয়গুলো নিয়েই কিন্তু অনেকেই টেনশনে আছেন বা অনেকেই জানার আগ্রহ রয়েছে। আপনারা প্রত্যেকেই জানেন যে আমি ফার্স্ট সিকিউরিটির সাথে যাতায়াত করি, তাদের ম্যানেজারের সাথে যথেষ্ট পরিমাণ আমার একটা ভালো সম্পর্ক আছে এবং যতটুকু জানি ততটুকুই আপনাদেরকে সঠিকভাবে তথ্য দেওয়ার চেষ্টা করি। তো আপনারা অনেকেই আমার কাছ থেকে সঠিক তথ্যগুলো পাচ্ছেন। তো প্রথম অবস্থায় যেটা সেটা হলো যে পুরাতন যে সমস্যাগুলো আছে সেগুলো কিন্তু কন্টিনিউ চলেই আছে, লেগেই আছে। সেটা কিন্তু কোনো সমস্যা হচ্ছে না। আপনারা দেখতেছেন যে আন্দোলন হইতেছে এবং ব্রাঞ্চে গিয়েও কিন্তু অনেকে হাই উতাস করতেছেন, সমস্যা কিন্তু হচ্ছে না। তো সীমিত আকারে যারা অসুস্থ পুরাতন অর্থ আছে সেগুলো যেরকম ভাবে আছে ওইরকম ভাবেই কিন্তু চলতেছে। এখন যারা নতুন ভাবে লেনদেন করতে যাচ্ছেন বা নতুন ভাবে টাকা আনতে চাচ্ছেন এবং আপনারা পাবেন কিনা সেই জিনিসটাই কিন্তু আপনারা জানতে চাচ্ছেন। দেখেন যে আমি কিন্তু বর্তমানে যে নতুন ভাবে লেনদেন আছে সেটা কিন্তু অর্থাৎ ৫ই নভেম্বর ২০২৫ এরপর থেকে যে অর্থগুলো আসতেছে তারা কিন্তু সম্পূর্ণভাবে দিয়ে দিতেছে এবং সেই অর্থ যে প্রণোদনা সেগুলো সহই কিন্তু তারা বর্তমানে দিতেছে। এখনো যারা নতুনভাবে লেনদেন করতে চান তারা আপনারা যদি অর্থ আনতে চান তাহলে আনতে পারেন এবং সাথে সাথে গেলে কিন্তু সম্পূর্ণ অর্থ তারা দিয়ে দিতেছে। আমিও যে বর্তমানে তাদের মাধ্যমে অর্থ আনাচ্ছি এবং সেগুলোর সাথে সাথে কিন্তু পেয়ে যাচ্ছি। আপনারাও যারা বর্তমানে নতুনভাবে লেনদেন করতে চাচ্ছেন বা যাচ্ছেন তারা কিন্তু অর্থ আনাতে পারেন এবং সাথে সাথে পেয়ে যাবেন। পুরাতন যেটা আছে সেটা হলো আলাদা, সেটা কিন্তু তারা এখনো কিন্তু দেওয়া সম্ভব না, দিতে পারতেছে না। কিন্তু নতুন যে ট্রানজেকশন গুলো হচ্ছে সেগুলো কিন্তু তারা সাথে সাথে ক্লিয়ার করে দিতেছে। সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ ব্যাংকেরও নির্দেশনা আছে যে আপনারা যারা নতুনভাবে লেনদেন করতে যাচ্ছেন সেগুলো কিন্তু সাথে সাথে পেয়ে যাবেন। এবং অনেকেই আমাকে বিভিন্ন ধরনের সময় যে এফডিআর এবং ডিপিএস এগুলো সম্বন্ধে কিন্তু আমি আপনাদেরকে বলছি সেগুলো কিভাবে উঠাতে পারবেন, কখন উঠাতে পারবেন, আপনাদেরকে বাংলায় হেয়ার কাট করা হবে নাকি না, বিস্তারিত জিনিসগুলো কিন্তু আমি আগের ভিডিওতে বলছি। সেগুলো সম্বন্ধে আমি আর একটু ভালো ধারণা নিয়ে তারপর আপনাদেরকে কিন্তু পরবর্তীতে আমরা আবারও আপনাদেরকে জানিয়ে দিব। এখন শুধু বলতেছি যারা নতুন প্রবাস থেকে অর্থ আনতে চাচ্ছেন অথবা ইউটিউবের অর্থ আনতে চাচ্ছেন, ফেসবুকের অর্থ আনতে চাচ্ছেন অর্থাৎ নতুন যারা ট্রানজাকশন করতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে অর্থ আনাতে পারেন এবং সাথে সাথে আপনারা চাইলে উত্তোলন করে নিয়ে যেতে পারেন। এক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নাই, তারা দিচ্ছে আপনার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই দিচ্ছে। এখানে কোনো লিমিট নাই, বাধ্যবাধকতা নাই, সম্পূর্ণভাবে আপনারা অর্থ ফেরত পাবেন। তো এই বিষয়ে আপনাদের আরো কিছু যদি জানার থাকে কমেন্টে বলতে পারেন। সবাইকে ভিডিওটি দেখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ।